প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত একটি প্রান্তিক লেক বা হ্রদ বলা হয় এটাকে। বান্দরবান থেকে কেরানীহাট যাবার পথে হলুদিয়া নামক স্থানে এর অবস্থান। কেরানীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এই হ্রদে পৌঁছানো সম্ভব। জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। আপনি যদি এই হ্রদে আসতে চান তাহলে আপনাকে সেই দিনই আবার ব্যাক করতে হবে, কারণ এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। কাব্যিক এই মোহনীয় রূপ নিয়ে সবুজ আর নীল আঁচল বিছিয়ে শুয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কুমারী এই হ্রদটি। প্রায় ২৯ একর এলাকা নিয়ে প্রান্তিক হ্রদের অবস্থান। এলজিআইডির তত্ত্বাবধানে এই হ্রদটি পরিচালিত হয়ে থাকে। কিভাবে এই হ্রদে আসতে পারেন আপনি? যাতায়াতের জন্য কর্তৃপক্ষ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছেন এখানে। বান্দরবান শহর থেকে চট্টগ্রাম বা কেরানীহাটগামী বাসে হলুদিয়া নামক স্থানে নেমে ট্যাক্সি বা রিকশায় ৩ কিলোমিটার যেতে হবে। বান্দরবান শহর থেকে ট্যাক্সি বা ল্যান্ড ক্রুজার রিজার্ভ করে এখানে যাওয়া যায়। এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন কি দেখবেন আসলে। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অত্র এলাকাটি। হ্রদের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর। হ্রদের পাশে পাহাড়ি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হ্রদে মাছ শিকারে নিজেকে মেতে রাখতে পারেন। মাছ শিকারে অতিরিক্ত পাওনা হিসেবে বিবেচ্য। এছাড়া আয়েশ করে ঘুরে বেড়ানো যাবে প্যাডেল বোট দিয়ে, যেটার কথা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। এই নৌকা করে আপনি ঘুরতে পারবেন এবং এই লেকের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনি খুব ভালোভাবে অবলোকন করতে পারবেন। বিশেষ করে এই হ্রদে যখন আপনি নৌকা ভ্রমণ করবেন তখন আপনার মনটা আরও বেশি ফ্রেশ হয়ে যাবে, কারণ এই হ্রদে যখন আপনি নৌকাতে যাবেন তখন প্রাকৃতিক সৌন্দর্যটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং এখান থেকে যে পাখির কিচিরমিচির শব্দ খুব কাছ থেকে আপনারা দেখতে পারবেন। যখন আপনি বোটে করে একটু দূরে একটু ঘন জঙ্গলের মধ্যে চলে যাবেন তখন দেখবেন সেখানে অতিথি পাখি সহ বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দে আপনাকে মুখরিত করে রাখবে। বান্দরবানে আসলে এখানকার আদিবাসীদের তৈরি বিভিন্ন পণ্য কিনতে পারবেন, যেমন হাতে বোনা কাপড়, গৃহস্থলের কাজের জন্য বিভিন্ন ধরনের পণ্য। তাই যারা আসবেন অবশ্যই বেশি করে টাকা সঙ্গে নিয়ে আসবেন, যাতে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে যেতে পারেন। অনেকে আবার বলতে পারেন যে এখানে কি রাত্রি যাপন করা যাবে? এখানে রাত্রি যাপন করার জন্য কোনো ব্যবস্থা নাই। আপনাকে যদি এখানে আসতে হয় তাহলে এখানে আসবেন এবং সন্ধ্যার মধ্যে আবার এখান থেকে ব্যাক করতে হবে আপনাদেরকে। তাই আপনারা পিকনিক স্পটের জন্য এখানে আসতে পারেন। মানে এখানে রান্নাবান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘোরাফেরা করবেন, চলে যাবেন, শেষ এ পর্যন্তই। প্রান্তিক হ্রদে খাবার ও রাত যাপনের সুব্যবস্থা নেই। তাই আপনারা যারা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে চান তারা এই প্রান্তিক লেকে আসতে পারেন, রান্নাবান্না করবেন, খাবেন দাবেন, ঘুরবেন এবং সন্ধ্যা লাগলে আবার ব্যাক করবেন এখান থেকে। এই জন্য সবাই বলে দিনে এসে দিনে ফিরে যাওয়াই উত্তম। পাখি তো বহুত ছিল। খাই তো কিছুই বোঝা যাচ্ছে না যে পাখি আছে না। এরকম দৃশ্য দেখছেন? সুন্দর দৃশ্য। আমি দৃশ্য কখনো দেখি নাই। পানির তো নদী দৌড় মারে পাখি। তাছাড়া আপনারা যারা অনেক দূর থেকে আসবেন রাত্রি যাপনের জন্য আপনারা কি করতে পারেন, রাত্রি যাপনের জন্য বান্দরবানে পর্যটন কর্পোরেশন মেঘলা হোটেল রয়েছে। তাছাড়া অনেক বিভিন্ন ধরনের হোটেল রয়েছে যে হোটেলগুলোতে আপনারা খুব চিপ রেটে থাকতে পারবেন।
এই লেকটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি আপনাদেরকে পুরো লেকটি ঘুরে দেখানোর ট্রাই করছি। ভিডিও সঙ্গেই থাকুন। ওয়েল বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।